নমস্কার বন্ধুরা, অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ পেঁপের কোপ্তা কারি বানাবো। এখানে আমি মাঝারি আকারের পেঁপে নিয়েছি, খোসা ছাড়িয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আলু সিদ্ধ করে রেখেছিলাম, এটা পেঁপের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য আদা বাটা দিয়ে সব উপকরণ ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব বেসন। বেসন দিয়ে আরেকটু মিশিয়ে নেব। মিশ্রণটা হাতের সাহায্যে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে বল বল করেও শেপ করে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা বড়া হিসাবেও খেতে পারেন। লাল লাল করে আমি ভেজে নেব। তেল ছাড়িয়ে আমি নামিয়ে নেব। এখন ভাজা তেলে দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দেব এখন আদা বাটা। আদা বাটা দিয়ে একটু আদার গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সাথে মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি আর একটু কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেব সামান্য চিনি। পানি দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো আমি বারবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এবার ভেজে নেওয়া পেঁপে বড়াগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দেব সব। গরম মশলা গুঁড়ো দিলাম। দেব ঘি সামান্য আধা চামচ। গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁপের কোপ্তা কারি। এটা আপনারা গরম ভাত, পরোটা ও ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন।